ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র। কেন সুর নরম করলেন ট্রাম্প? জাতিসংঘকে বাদ দিয়ে বোর্ড অব পিস চালু করলেন ট্রাম্প। যুদ্ধবন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা যুদ্ধজাহাজের বড় বহর ইরানের দিকে পাঠিয়েছি। হয়তো এগুলো ব্যবহার করার প্রয়োজন হবে, নাতবে আমরা ইরানকে নিবিড় নজরদারিতে রাখছি। তবে বহরটি বর্তমানে কোথায় অবস্থান করছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজের এই বহর ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ধারণা করা হচ্ছে বহরটি ইতোমধ্যেই ইরানের উপকূলের কাছে আঘাত হানার সক্ষম অবস্থানে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, বহরের নেতৃত্বে রয়েছে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম, সঙ্গে রয়েছে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ। গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের হুমকি থেকে হঠাৎ সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র আর সামরিক পথ অনুসরণ করবে না। এর মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে চলা ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ও কঠোর অবস্থানের একটি অধ্যায়ের অবসান ঘটেছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রাসী বক্তব্যে ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে মার্কিন প্রশাসনের ভেতরেও এই নীতি নিয়ে মতভেদ দেখা দেয়। মিত্রদের আশ্বস্ত করা এবং প্রেসিডেন্টের বক্তব্য সামাল দেওয়া, এই দ্বিমুখী চাপে পড়েন শীর্ষ কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র। এমনকি ইউরোপের কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন তিনি। তবে ডাভোস সফরের পর সেই শুল্ক পরিকল্পনাও বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। সূত্র জানায়, প্রশাসনের ভেতর থেকেই প্রেসিডেন্টকে কম উস্কানিমূলক পথে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছিল। কর্মকর্তাদের মতে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে বোর্ড অব পিস নামে নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে এই উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রয়টার্স জানায়, বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প নিজেই। তিনি বলেন, বোর্ডটি পুরোপুরি গঠিত হলে বৈশ্বিক সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারবে এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে। ট্রাম্প জানান, এই বোর্ডের প্রধান লক্ষ্য গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও এটি কাজ করতে পারে। তবে আশঙ্কা তৈরি হয়েছে, এই উদ্যোগ জাতিসংঘের কূটনৈতিক ভূমিকা দুর্বল করতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার এবং ইন্দোনেশিয়া ইতোমধ্যে বোর্ডে যোগ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্র ও প্রধান বৈশ্বিক শক্তিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বোর্ডের স্থায়ী সদস্য হতে প্রত্যেক দেশকে $1 বিলিয়ন করে তহবিলে দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বড় শক্তিগুলোর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে আবুধাবিতে। শুক্রবার ও শনিবার 2 দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।
তিনি বলেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্ত চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে একটি চুক্তি প্রায় প্রস্তুত। জেলেনস্কি জানান আবুধাবির এই বৈঠক হবে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ত্রিপাক্ষিক আলোচনা। তিনি একে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠককে ভালো বলে উল্লেখ করে বলেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা এখনও চলমান রয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাতিসংঘ বলেছে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ মন্তব্য করেন। এক সাংবাদিক ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়ের প্রসঙ্গ তুলে জানতে চান। ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ কি ভারত সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আহ্বান জানাবে? জবাবে কোনো দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন অপরাধে জড়িতদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে এই প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন জাতিসংঘ নিজেই সহিংসতার ঘটনার তথ্য সরবরাহ করেছে এবং সংস্থাটি শুরু থেকেই বিচার ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।